আস্তে আস্তে মানবতার নজির স্থাপন করে তার বাল্য বয়স থেকেই তিনি গ্রামের মানুষকে, তার সহপাঠীদেরকে, এমনকি তার গ্রাম এবং আশেপাশের গ্রামের মানুষদের প্রতি তার ভালোবাসার প্রতিফলন আমরা তার স্বরচিত বই, তার আত্মজীবনীমূলক গ্রন্থ থেকেই আমরা জানতে পেরেছি। তাছাড়া আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে পরিমাণে গবেষণাধর্মী লেখা এবং গবেষণাধর্মী বিভিন্ন পেপার যেগুলো প্রকাশিত হয়েছে, তার মাধ্যমে আমাদের আজকে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে, তার কার্য এবং তার শিশু বয়স থেকে শুরু করে জাতির পিতা হয়ে ওঠার সেই গল্পগুলো আজকে আমরা জানতে পারছি। কিন্তু সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে একটি সময় ছিল যখন জাতির পিতার সেই সংগ্রামী দিনগুলির কথা, একটি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নের কথা এবং স্বপ্ন বাস্তবায়নের পথে যে কঠিন পদচারণা তার ছিল, যে কঠিন পথ তাকে পাড়ি দিতে হয়েছে, সেই কথাগুলোও আমরা জানতে পারিনি। আপনারা জানেন তার সেই সারা জীবনের লালিত স্বপ্ন, বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নকে বাস্তবে রূপায়িত করে তিনি সেই 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা তিনি অর্জন করেছিলেন। এর আগে বাঙালি জাতির জন্য কোনো জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা আগে কেউ কখনো ভাবেনি। অনেকেই এই বাঙালি এবং বাঙালি জাতির জন্য রক্ত দিয়েছেন, অনেকের এই বাঙালি জাতির জন্য বুকের রক্ত দিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছেন। হয়তো ব্যক্তিগত কিংবা কোনো রাষ্ট্রীয়, ব্যক্তিগত কিংবা জাতীয় ক্ষেত্রে বাঙালিদের জন্য কাজ করার জন্য তারা কাজ করেছেন, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এইভাবে পরিকল্পিতভাবে দীর্ঘ 23 বছরের লড়াই সংগ্রাম শেষে জীবনের বেশিরভাগ মুহূর্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে এই বাংলাদেশের বাঙালি জাতিকে শুধুমাত্র নিজের ভাগ্য উন্নয়নের এবং নিজের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের একমাত্র সারথি হিসেবে বাঙালি জাতির কথা চিন্তা করে, এই বাঙালি জাতির যে মনের গভীরে যে অন্তর্নিহিত যে ভালোবাসা, অন্তর্নিহিত যে চাহিদা, সেই চাহিদার প্রতিফলন তিনি করেছিলেন বিভিন্ন লড়াই সংগ্রামের মাধ্যমে। যখন পাকিস্তানি হানাদার বাহিনীদের বাইরে এসে তিনি তার বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই 7 মার্চের ভাষণের মাধ্যমে, বন্ধুরা আমার, আপনারা জানেন বঙ্গবন্ধু যখন ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই দিন থেকে বাঙালি জাতির বুঝতে বাকি ছিল না বাংলাদেশ আজকে থেকে স্বাধীন হয়েছে। এখন শুধু সময়ের ব্যবধান মাত্র, যার কারণে বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মানচিত্র খচিত 56,000 বর্গ মাইলের একটি বাংলাদেশ তারা পেয়েছিল। কিন্তু বন্ধুরা আমার, আমাদের দুর্ভাগ্য এবং বাঙালি জাতির ইতিহাসের সবথেকে কলঙ্কজনক অধ্যায় যে বঙ্গবন্ধু সারা বিশ্বের বুকে বাঙালি জাতিকে একটি উচ্চতর মহিমান্বিত আসনে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই বাঙালি দলের উত্তরাধিকাররা, সেই দলের একমাত্র কাজ ছিল যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবারও পুনঃপ্রতিষ্ঠিত করা। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করা। সেভাবে তারা অনেক দূর অগ্রসর হয়েছিল। তারা যে স্বাধীন সাংগঠন, যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হয়েছিল, সেই সংবিধানকে রক্তাক্ত করে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে তারা ইন্ধন দিয়েছিল। এই দায় মুক্তি আইনের চোখে দেখতে পায় না, যারা 71-এর মানবতা বিরোধী অপরাধের চোখে দেখতে পায় না, 21শে আগস্টের গ্রেনেড হামলা, বাংলাদেশের জঙ্গি হামলা, এগুলোকে যারা চোখে দেখতে না পেয়ে এখন বাংলাদেশের মানবাধিকারের গুলি আওড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র আন্দোলন গড়ে তুলে তাদেরকে প্রতিহত করতে হবে। যেভাবে বাংলাদেশের মাটিতে তারা বিগত দিনে তারা যেভাবে সফল হয়েছে, ভবিষ্যতে যেন আর কোনোদিন তাদের এই সফল তারা না হতে পারে। সকলে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী ছাত্র শেখ হাসিনা আদর্শের সোনার বাংলা, ক্ষুধাহীন, দারিদ্র্যহীন এবং অশিক্ষামুক্ত, ভূমিহীন মুক্ত এবং